আমরা এবার শিখে নেব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস শব্দটার মধ্যে খেয়াল করো, চলমান, মানে যে কাজটা আমার এখন চলছে। আমি 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 লিখছি, লেখা কাজটা আমার চলছে। আমি কথা বলছি, কাজটা আমার স্পিকিং, আমার কথা বলাটা চালু আছে। তাহলে এই ধরনের যখন শব্দ থাকবে, ক্রিয়াপদটা কেমন হবে? ভার্বটা চলমান বোঝাবে, কাজটা চলছে, কাজ করছে, দৌড়াচ্ছে, সাঁতার কাটছে, ঠিক আছে। আর এটাকে কি যখন সাধু ভাষায় হবে? কাটিতেছে, চলিতেছে। অর্থাৎ ক্রিয়াপদের শেষে এই শব্দগুলো খেয়াল করবে, তেচি, তেছো আর তেছে, এই ধরনের যদি থাকে। আমি লিখিতেছি, আমি লিখিতেছি, সে লিখিতেছে, ক্রিয়াপদের শেষে কি থাকবে? তেছি, তেছো, তেছে। এগুলো বাংলাতে, আমরা যারা বাংলা থেকে ইংরাজি শিখছি তাদের ক্ষেত্রে এগুলো বিশেষ করে কাজে আসবে। তাহলে প্রথম কথা প্রেজেন্ট, প্রেজেন্ট মানে কি? বর্তমান। কন্টিনিউয়াস, যেটা আমার চলমান বোঝাবে। তাহলে বর্তমান সময়ের কোনো কাজ চলছে, কন্টিনিউয়াস আছে, এরকম বোঝালে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। দেখো, বর্তমানকালে কোনো কাজ চলছে যদি বোঝায়, তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নিয়মটা একটু চট করে শিখে রাখি। নিয়ম কিন্তু মাত্র দুটো। প্রথম কথা, এম ইজ আর এর মধ্যে একজনকে বসাবো। ই যে মার, এই যে অথবা দিয়েছি, তিনজনের মধ্যে যেটা যেখানে প্রযোজ্য সেটা হবে প্রয়োগ। এবং ভার্বের সাথে আইএনজি দিতে হবে। ভার্বের সাথে কি দেব? আইএনজি যোগ করতে হবে। কেমন? তো চলো দেখি, এটা একটু খেয়াল করো, এটা একটু মনে করিয়ে দিই। আয়ের সাথে কি বসে সব সময় বলো? আয়ের সাথে সবসময় কে বসে? এম। এই তো হয়ে গেছে। ইউর সাথে কে বসে? ইউর সাথে আর বসে। আর ইজ কখন বসে? সিঙ্গুলার সবার ক্ষেত্রে ইজ বসে। রাম ইজ, সাম ইজ, বয় ইজ, তাহলে সেক্ষেত্রে ইজ হবে। আর আমরা কখন বোঝাবো? আর সাধারণত বেশির ক্ষেত্রে বোঝায়। কখন? বেশি যখন বোঝায়, বেশি সংখ্যায়। ইউর ক্ষেত্রে তাহলে কেন আর দিলাম? কারণ একটু আগেই তোমরা দেখলে যে ইউ মানে তুমিও বোঝাই, আবার তোমরাও বোঝায়, এই জন্য ইউর সাথে আমরা কি দিই? আর বসাই। আচ্ছা, আর আবার কখন হয়? যদি বেশি বোঝায়, দে আর, দে আর। এবার একটা করে বাক্য বলো, আর আমরা ইংরাজি তৈরি করি। দুটো নিয়ম। প্রথম নিয়মটা কি? ইজ, এম, আর এর মধ্যে যে কোনো একটি আমরা বসাবো, যেটা যেখানে প্রয়োগ হবে। আর ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করবো। কেমন? এবার যে কোনো একটা ভার্ব তোমরা নিতে পারো। আচ্ছা, খেলা, বাচ্চাদের ভালো লাগে খেলাটা, যদি প্লেটাই ধরি আমরা, প্লে মানে খেলা করা। আচ্ছা, আমি খেলিতেছি, বলো। আমি খেলিতেছি, বাংলাটা লিখছি আমি, আমি খেলিতেছি। ফুটবল খেলিতেছি করতে পারো, বল খেলিতেছি করতে পারো, খেলিতেছি। আসল কথাটা আমরা বোঝার চেষ্টা করি, খেলিতেছি। এবার যদি তুমি ফুটবল খেলছো, তাহলে ফুটবল লিখবে। আমি আচ্ছা, ফুটবলেই হোক সবার, আমি খেলিতেছি, এই ছোটটাই থাক আমাদের। তাহলে আমি, আই। এবার কি বলেছি? এম ইজারের মধ্যে একজন, কাকে বসিয়েছি? এম। খেলার ইংরাজি কি? প্লে, PLAY, প্লে। আর কি দিতে বলেছি? ভার্বের সাথে আইএনজি। তাহলে দুটো নিয়মেই আমরা প্রয়োগ করে দিলাম, আমাদের বাক্য কমপ্লিট হয়ে গেল, ফুল স্টপ দিয়ে দিল। আই এম প্লেয়িং। আচ্ছা, সে খেলিতেছে, বলো। সে ফুটবল খেলিতেছে, খেলিতেছে। দেখো, হি। আচ্ছা, এম ইজারের মধ্যে একটা দিতে হবে। এখানে কি হবে বলো? হি এর সাথে ইজ হয়। হি ইজ, হি ইজ, PLAY, প্লে। আর তার সাথে আমরা কি দেব? আইএনজি। হি ইজ প্লেয়িং ফুটবল। এই তো। আচ্ছা, তাহারা ফুটবল খেলিতেছে। তাহারা মানে বেশি সংখ্যায় আছে। তাহারা ফুটবল খেলিতেছে। বলো, তাহারার ইংলিশ কি? দে, THEY, দে মানে তাহারা। দের সাথে কি বসে? এম ই জারের মধ্যে আর বসে, এটা বেশি বোঝাচ্ছে, সংখ্যা, বহু বচন। তাহলে দে আর। খেলার ইংলিশ কি? প্লে, PLAY। আমরা কি বলেছি? এর সাথে আইএনজি আমাকে যোগ করতে হবে, যোগ করে দাও। দে আর
প্লেয়িং ফুটবল। এই তো, এইভাবে সহজভাবে আমরা শিখব এবং নতুন নতুন করে বাংলা থেকে ইংরাজিতে অনুবাদ করব। এতে তোমাদের ইংরাজি লেখার ক্ষমতাও বাড়বে, আর ভাষাটাকে ধীরে ধীরে পছন্দ হবে, আরও অভ্যাস করবে, আরও শিখবে। ঘাবড়ানোর কোনো কারণ নেই। বাংলাটা খেয়াল করবে আমি কি বলছি বা কি ভাবছি। এই যে তেছি, তেছ, তেছে, এগুলো সাধারণত সাধু ভাষায় ব্যবহার হয়। খেলিতেছি, যাইতেছি, করিতেছি, দৌড়াইতেছি, সাঁতার কাটিতেছি, শেষে কি আছে? এই তেছি, তেছ এগুলো থাকে। ঘুমাইতেছি, ইতেছি, আছে তো। এবার চলিত ভাষায় তার যে রূপটা হবে, এইভাবে আমরা শেষ কথাটা কিন্তু মনে রাখবে, তেছি, তেছ, তেছে। এগুলো যদি থাকে আমরা সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেটাতে বিচার করব, এবং তার যে দুটো নিয়ম এম, ইজ, আর, তার মধ্যে একজনকে বসাবো এবং ভার্বের সাথে আইএনজি যোগ করব। এই তো হয়ে গেল।